Hello friends, welcome to MedKite West Bengal NEET UG Counseling. In this video, today I will explain about the IQ City Medical College, যেটা কি দুর্গাপুরে প্রেজেন্ট আছে। এই ভিডিওতে IQ City Medical College যে প্রেজেন্ট আছে দুর্গাপুর এর ব্যাপারে আপনাদেরকে আমি সব ইনফরমেশন দেব, ফ্রম স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, তাদের কতটি ফিস আছে, কোন র্যাঙ্কে হতে পারে, প্লাস কি কি আমরা আমাদের থ্রুতে যদি আপনারা কাউন্সিলিং করার তার কি বেনিফিট আছে, সব ইনফরমেশন আপনাদেরকে আমি এই ভিডিওতে দেবো। সো লেটস স্টার্ট। সবার আগে বলে রাখি, আইকিউসিটি মেডিকেল কলেজ যেটা আছে ওটা আমাদের দুর্গাপুরে আছে, বেসিক্যালি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে, আর কলকাতা থেকে অলমোস্ট 170 কিলোমিটার ফ্রম কলকাতা এয়ারপোর্ট। এস্টাবলিশমেন্ট ইয়ারের কথা বলি তো আইকিউসিটি ইজ এস্টাবলিশড in 2013, and IQ City Medical College is affiliated to WBHS, that is West Bengal University of Health Sciences. তাছাড়া it is NMC recognized, National Medical Council. সো অনেক স্টুডেন্টসরা আমাদেরকে এই প্রশ্নটা করেন যে ওরা আইকিউ সিটি মেডিকেল কলেজকে কেন চুজ করে। এটার বেসিক্যালি অনেক রিজনস হতে পারে, বাট আমি কয়েকটা রিজনস যেটা আমার মনে হয় যে অনেক বেটার অ্যাজ কম্পেয়ার টু আদার কলেজেস, দ্যাট ইজ মডার্ন ইনফ্রাস্ট্রাকচার। এখানে যে ক্লাসরুমস গুলো দে আর ভেরি ডেভেলপড উইথ ডেভেলপড ল্যাব। তাছাড়া এখানে মাল্টি স্পেশালিটি টিচিং হসপিটালস আছে, আর যদি বেডের কথা বলি 1200 প্লাস। এক্সিলেন্ট ক্লিনিক্যাল এক্সপোজার ইজ দেয়ার। তাছাড়া যে ফ্যাকাল্টিস যারা আছে দে আর ভেরি এক্সপিরিয়েন্সড অ্যান্ড স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং দে ফোকাসড। তাছাড়া ক্যাম্পাস ইজ অলমোস্ট গ্রিনারি, অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট ইজ ভেরি গুড ইন আইকিউ সিটি মেডিকেল কলেজ। এবার আমরা দেখে নেবো যে আইকিউ সিটি মেডিকেল কলেজে কটা সিট আছে, বা কতগুলো হসপিটালস, কতগুলো বেডস আছে হসপিটালে, সেগুলো আমরা একবার দেখে নেবো। আইকিউ সিটি মেডিকেল কলেজে টোটাল 250টা সিটস আছে, এমবিবিএস সিটস, অ্যান্ড 1200 প্লাস বেড আছে ইন হসপিটাল। তাছাড়া যদি ক্যাম্পাসের কথা বলি, ইট ইস 25 প্লাস একর্স অফ স্পেশিয়াস ক্যাম্পাস। তাছাড়া এখানে 30 প্লাস ক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল অ্যান্ড প্রি ক্লিনিক্যাল কোর্সেসও এখানে পড়ানো হয়। আরো যদি দেখা যায় এখানে মডার্ন ল্যাবস, আপনাদের আগেই বলেছিলাম মডার্ন ল্যাবস আছে, ডিজিটাল লাইব্রেরি, ইলেকট্রনিক রিসোর্সেস, এনএমসি রিকগনাইজড, এভরিথিং ইজ প্রেজেন্ট। এবার আমরা যদি দেখি এই যে 250 এমবিবিএস সিটস আছে, তার মধ্যে স্টেট কোটা কটা আর ম্যানেজমেন্ট কোটা কতগুলো সিটস। স্টেট কোটায় টোটাল 83 সিটস আছে, দ্যাট রাফলি অ্যাকাউন্টস 33%, আর ম্যানেজমেন্ট কোটায় 167 সিটস আছে, দ্যাট রাফলি অ্যাকাউন্টস 67%। স্টেট কোটায় যদি আপনাকে অ্যাডমিশন নিতে হয়, ইউ হ্যাভ টু গো থ্রু WBMCC ওয়েবসাইট, আর ওখানে আপনাদের কাউন্সিলিং হবে, তার মাধ্যমে আপনার স্টেট কোটা হবে। ওয়ান ইম্পর্টেন্ট থিং যেটা আপনাদের মনে রাখতে হবে, যদি স্টেট কোটায় আপনি অ্যাডমিশন নিতে চান তাহলে আপনার ডমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল। সেই ডমিসাইল কি করে কি বানাতে হবে ওগুলো আমরাই আপনাদের হেল্প করে দেবো। ওকে। অ্যান্ড ম্যানেজমেন্ট কোটায় যে সিটস গুলো আছে দে আর ওপেন সিটস। তার মানে হচ্ছে যে আপনি যদি বাইরের স্টেট থেকেও কোনো স্টুডেন্ট থাকে, তারাও এই ম্যানেজমেন্ট সিটের জন্য অ্যাপ্লিকেবল। ওকে। এবার ফি স্ট্রাকচারের কথা বলি। এই কলেজে স্টেট কোটায় যেটা টিউশন ফি আছে, দ্যাট ইজ পার সেমিস্টার 2.74 লাখ রুপিস এরা চার্জ করে। তো অ্যাপ্রক্স 9টা সেমিস্টার আছে, 4.5 বছর ধরে আপনাকে এই কোর্সটাকে গো থ্রু করতে হবে। অ্যান্ড টোটাল কস্ট যেটা স্টেট কোটায় আছে, অলমোস্ট 25 to 26 lakhs। তাছাড়া ম্যানেজমেন্ট কোটায় আমি যদি বলি তাহলে পার সেমিস্টার আপনার দশ দশ থেকে 11 লাখ টাকা পার সেমিস্টার আপনার চার্জ আছে। 9টা সেমিস্টার, 4.5 বছর আপনাকে গো থ্রু করতে হবে, টোটাল যেটা আপনার খরচা পড়ে ফর ম্যানেজমেন্ট কোটা অ্যাপ্রক্স 1 ইয়ার। ওকে। তাছাড়া আপনার আলাদা কি খরচা হতে পারে, হস্টেলে হস্টেল ফি, হস্টেলে আপনাদের একটা আলাদা চার্জ দিতে হবে। ওকে। তাছাড়া মেস চার্জ একটা আছে, যেখানে আপনি খাবার যে খাবেন হোস্টেল তার একটা আলাদা চার্জ দিতে হবে। আর যখন আপনি হস্টেলে যাবেন ওই সময় আপনাকে রেজিস্ট্রেশন ফি আর কশন ডিপোজিট আপনাকে পে করতে হবে। ওকে। এবার আমি কিছু অ্যাডভান্টেজ যেটা এই কলেজে আছে, বা
এখানে যেগুলো ফিচার্স এই কলেজে যদি আমি বলি, সবার আগে তো বলে দিই একাডেমিক ব্লক, স্টেট অফ দ্য আর্ট একাডেমিক বিল্ডিং উইথ স্মার্ট ক্লাসরুম অ্যান্ড টিউটোরিয়াল রুমস, মানে এখানে অনেক স্মার্ট ক্লাসরুমে আপনাদেরকে পড়ানো হবে, লেকচার থিয়েটারে স্মার্ট বোর্ড আছে, ল্যাবরেটরিজ দে আর ভেরি ডেভেলপ, লাইব্রেরি আছে, দ্যাট ইজ ইলেকট্রনিক রিসোর্সেস আছে, অডিটোরিয়াম আছে যেখানে কনফারেন্স হয়, সেমিনার্স হয়, আর স্পোর্টস ফ্যাসিলিটিসও আছে যেখানে আপনি ক্রিকেট, ফুটবল বা আলাদা বিভিন্ন রকমের জিনিস আপনি খেলতে পারেন। এবার আপনাদেরকে কাট অফের ব্যাপারটা একটু বলে দিই, যেটা এই বছরের যেটা কাট অফ যেটা আমরা এক্সপেক্ট করছি এই কলেজে আপনাদের হতে পারে, যদি আপনার স্কোর 480 বা 470 থেকে 520 মাঝখানে থাকে, তাহলে আপনার এই কলেজে স্টেট কোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনার স্কোর অলমোস্ট 180 থেকে 180-র উপরে যদি বা 200-এর উপরে যদি থাকে, তাহলে আপনি এখানে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিতে পারবেন। ইট ডিপেন্ডস অন কি কোন রাউন্ডে আপনার হচ্ছে। সো ইউআরদের জন্য স্টেট কোটার যদি আমি বলি, আমি স্টেট কোটার জন্য ইউআরদের জন্য যেটা সেফ স্কোর, দ্যাট ইস 480 টু 510, ওবিসি এদের জন্য 450 টু 490, এসসি দের জন্য 370 টু 420, আর এসটি দের জন্য 310 টু 360। আর এখানে এআইআর দেওয়া আছে, আপনারা একবার রিড করে নেবেন পিডিএফ এ। এইবার আপনাদেরকে যেটা বেসিক্যালি বলার ছিল যে আপনারা আমাদের থ্রুতে কেন কাউন্সিলিং করাবেন। বেসিক্যালি আপনারা যদি আমাদের থ্রুতে কাউন্সিলিং করান, তাহলে আমরা, ধরে নিন আপনি স্টেট কোটায় যখন অ্যাডমিশন নেবেন, তো আপনাকে ব্যাংক গ্যারেন্টি শো করতে হয়। সেই ব্যাংক গ্যারেন্টিটা লাগবে না কলেজে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, আমরা ওটা ওয়েভ অফ করিয়ে দেবো। আপনার যে ম্যানেজমেন্ট কোটার ফিজ যেটা 1 ইয়ার আছে, ওখানে আপনারা একটা হিউজ ডিসকাউন্ট করিয়ে দেবো। তাছাড়া এন্ড টু এন্ড সাপোর্ট পাবেন, যেরকম রেজিস্ট্রেশন, চয়েস লকিং, চয়েস ফিলিং, আরো যে বিভিন্ন প্রসেস আছে ভ্যারিফিকেশন, এগুলোতে আমরা পুরো হেল্প করবো। দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আর কলেজ অ্যান্ড সিট সিলেকশন তো আছেই, তাছাড়া আর 24x7 আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে। কোনো কোয়ারি থাকলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে কল করুন, আমরা অলওয়েজ আপনাদেরকে হেল্প করবো। ব্যাস এটাই বলার ছিল। সো যাদের যা স্কোর আছে, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা কমেন্টসে নিজের স্কোর মেনশন করো। আর যদি কাউন্সিলিং নিতে হয় বা কাউন্সিলিং এ যেতে চাও, তাহলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো।